சி ஜோசப் விஜய் எனும் நான் ஆண்டவன் மீது ஆணையிட்டு জোসেফ বিজয় চন্দ্রশেখর, সবাই বিজয় নামেই তাকে চেনেন, দক্ষিণ ভারতের তামিলনাড়ুর একজন বিখ্যাত অভিনেতা, গায়ক, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক। சி ஜோசப் விஜய் எனும் நான் ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்। তামিল সিনেমার মেগাস্টার থালাপতি বিজয়, সি জোসেফ বিজয়, এই সিনেমা থেকে রাজনীতিতে উত্থান 2026 সালে ভারতের তামিলনাড়ু রাজ্যে একটি ঐতিহাসিক রাজনৈতিক ঘটনা হিসেবে পরিগণিত হয়েছে। তার এই অবিশ্বাস্য উত্থানের পেছনে রয়েছে শক্তিশালী ফ্যান বেস, পরিকল্পিত রাজনৈতিক দল গঠন এবং জনগণের সাথে সরাসরি সংযোগ। থালাপতি বিজয়ের উত্থানের মূল কারণ ও পর্যায়সমূহ: রাজনৈতিক দলের সূচনা, টিভিকে ফেব্রুয়ারি 2024-এ বিজয় আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক দল তামিলগা ভেট্টি কাজাগম টিভিকে ঘোষণা করেন এবং সিনেমার ক্যারিয়ার থেকে বিরতি দিয়ে রাজনীতিতে মনোযোগ দেওয়ার কথা জানান। ভক্তদের রাজনৈতিক শক্তিতে রূপান্তর: বিজয় মাক্কালিয়াক্কাম নামক তার বিশাল ফ্যান নেটওয়ার্ককে তিনি সুসংগঠিত রাজনৈতিক ক্যাডারে রূপান্তরিত করেন। 2026 সালের বিধানসভা নির্বাচন, মাত্র 2 বছরের মধ্যে 2026 সালের তামিলনাড়ু নির্বাচনে তার দল টিভিকে অভাবনীয় সাফল্য পায় এবং 109টি আসনে এগিয়ে থেকে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়। உறுதிமொழிகிறேன்। மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்க உள்ள সাফল্যের মূল চাবিকাঠি প্রশাসনিক শাসন ব্যবস্থায় পরিবর্তন, তরুণদের আকর্ষণ এবং সরাসরি সাধারণ মানুষের সাথে যোগাযোগের উপর জোর দিয়ে তিনি এই সাফল্য অর্জন করেন। অভিনেতা থেকে নেতা, অনেক সমালোচককে ভুল প্রমাণ করে তিনি সিনেমা পর্দার নায়ক থেকে বাস্তবের জননেতা হয়ে উঠেছেন। রজনীকান্ত বা কমল হাসানের মতো অভিজ্ঞ তারকারা যা পারেননি তা বিজয় তার প্রথম নির্বাচনী প্রচেষ্টাতেই করে দেখিয়েছেন। তার দল টিভিকে সমালোচকদের সবাইকে ভুল প্রমাণ করে রাজ্যের রাজনীতিতে একটি নতুন যুগের সূচনা করেছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির অভিষেকে প্রারম্ভিক ভাষণ ও অভিনন্দন। প্রথমেই নবনির্বাচিত মুখ্যমন্ত্রী কোটি মানুষের প্রিয় বিজয় থালাপতিকে আমার এবং বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। সিনেমার রূপালী পর্দা থেকে বাস্তবের জননেতা হওয়া এটি কেবল বিজয়ের নয়, বরং তামিল জনগণের আস্থার এক বিশাল বিজয়। এক মরমী বিশ্লেষণ: সুর আর শাসন উভয়কেই হৃদস্পন্দন বুঝতে হয়। বিজয় থালাপতির শপথ অনুষ্ঠানে তার পাশে রাহুল গান্ধীকে দেখে এবং তার সেই রাজকীয় প্রবেশ দেখে আমার মনে পড়ছে একজন সত্যিকারের নায়ক তখনই সার্থক হন যখন তিনি মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন। আজ তিনি দায়িত্ব নিয়ে নারীদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনামায় স্বাক্ষর করেছেন। এটিই তো একজন জননেতার পরিচয়। চিফ মিনিস্টার ডেজিগনেট তিরু সি জোসেফ বিজয়, যিনি অসাম্প্রদায়িকতা ও সামাজিক ন্যায় বিচারের কথা বলেন এবং বাস্তবায়নের পক্ষে দৃঢ় প্রতিজ্ঞ। সংগ্রাম ও সংহতির সুর: বন্ধুরা, আমি যখন 1971 সালে আমার জন্মভূমির স্বাধীনতার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম, তখন আমাদের স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক এক সমাজ। আজ ভারতের তামিল রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয়ের ভাষণে সেই একই প্রতিধ্বনি শুনে আমার বুক ভরে উঠেছে। We extend a hearty welcome to the Honorable Chief Minister Designate Thiru C. Joseph Vijay. তিনি বলেছেন তিনি কোনো রাজবংশের উত্তরাধিকার নন, জনগণ তাকে গ্রহণ করেছে। এই সততা আর স্বচ্ছতা যা তিনি রাজ্যের ঋণের শ্বেতপত্র প্রকাশের অঙ্গীকারের মাধ্যমে দেখিয়েছেন তা সত্যিই বিরল। மீண்டும் சந்திக்கும் வரை நன்றி, வணக்கம்। পেশাগতভাবে বিজয় নামেই পরিচিত একজন ভারতীয় অভিনেতা এবং গায়ক, যিনি প্রধানত তামিল সিনেমায় কাজ করেন। তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে অন্যতম।
এবং 7বার ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি 100 তালিকায় স্থান পেয়েছেন। তিনি 67টি চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। থেলাপিথি হিসেবে উল্লেখ করা হয়। বিজয়ের আন্তর্জাতিকভাবে একটি উল্লেখযোগ্য অনুসরণ রয়েছে। তিনি একটি ওসাকা সেরা অভিনেতার পুরস্কার এবং একটি দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার জয়লাভ করেছেন। 2023 সালে তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা হয়ে ওঠেন। প্রারম্ভিক জীবন এবং পরিবার। বিজয় জোসেফ বিজয় চন্দ্রশেখর হিসেবে 22 জুন 1974 সালে মাদ্রাজে, বর্তমানের চেন্নাই, তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন। তার বাবা এস.এ. চন্দ্রশেখর একজন তামিল চলচ্চিত্র পরিচালক এবং তার মা শোভা চন্দ্রশেখর একজন প্লেব্যাক গায়িকা এবং কর্ণাটক কণ্ঠশিল্পী। তার পিতা খ্রিস্টান বংশোদ্ভূত এবং তার মা একজন হিন্দু। বিজয় 12 বছর বয়সে বাপ্তিস্ম গ্রহণ করেন। বিজয়ের একটি বোন ছিল বিদ্যা, যিনি মাত্র 2 বছর বয়সে মারা যান। প্রাথমিকভাবে কোড়াম্বাক্কামের ফাতিমা ম্যাট্রিকুলেশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। বিজয় পরে ভিরুগাম্বাক্কামের বালালোক ম্যাট্রিকুলেশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন এবং লায়লা কলেজ থেকে ভিজুয়াল কমিউনিকেশনে ডিগ্রি অর্জন করেন। 18 বছর বয়সে অধ্যয়ন করার সময় তিনি তার বাবাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি তাকে চালু করবেন কিনা। 1984 থেকে 2003 শিশু অভিনেতা এবং প্রধান ভূমিকায় রূপান্তর। বিজয় 1987 সালে 10 বছর বয়সে বিজয় ভেট্টি চলচ্চিত্রে একজন শিশু অভিনেতা হিসেবে তার চলচ্চিত্র জীবন শুরু করেন। অভিনেতা এবং প্রযোজক পি.এস. বীরাপ্পা দ্বারা তার প্রথম বেতনের 500 ভারতীয় রুপি উপার্জন করেছিলেন। এরপর তিনি কুডুম্বাম, বসন্ত রাগম, সত্যম অরু ভিলায়াত্তু, ইথু অ্যাঙ্গল নিথি এর মতো চলচ্চিত্রে শিশু অভিনেতা হিসেবে অভিনয় করেন। এছাড়াও তিনি রজনীকান্তের সাথে সহ অভিনেতা হিসেবে নান সিগাপ্পু মনিথান চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, যিনি প্রধান অভিনেতা ছিলেন। 1998 সালে বিজয় বিক্রমন পরিচালিত পুভ ইনাক্কাগা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, যা তিনি বলেছেন যে তাকে তার প্রাথমিক বিরতি দেওয়া হয়েছিল এবং তার জনপ্রিয়তা মহান উচ্চতায় পৌঁছেছে। 1997 সালে বিজয় কালামেল্লাম কাঠিরূপেনে অভিনয় করেন, যা সমালোচকদের কাছ থেকে একটি ইতিবাচক সাড়া পেয়েছিল, এবং লাভ টুডে, যা দর্শকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। এছাড়াও তিনি নেরুক্কুনের কাধালুক্কু মারিয়াধাই, নিনাইথেন ভান্ধাই প্রিয়মুদন এবং থুল্লাধা মানামুম থুল্লুম চলচ্চিত্রে অভিনয় করেন, যা ইতিবাচক পর্যালোচনায় মুক্তি পায় এবং বাণিজ্যিকভাবে সফল হয়। এরপর তিনি নীলাভে ভা ছবিতে অভিনয় করেন। এরপরে এন্দ্রেন্দ্রুম কাধল, নেঞ্জি নীলে এবং মেনসারা কান্না চলচ্চিত্রগুলি অনুসরণ করা হয়েছিল। বন্ধুরা, আবারও আপনাদের সকলের অবগতির জন্য বলে রাখি যে আমি একজন বাংলাদেশি এবং বয়স্ক লোক, কাজেই সাধারণভাবেই আপনারা সবাই বুঝে নেবেন যে একজন বাংলাদেশির মুখে তামিলনাড়ুর এই কঠিন ভাষার উচ্চারণ করতে মনে হচ্ছে যে আমার দাঁতই পড়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন যে আমার উচ্চারণে কত সমস্যা, এবং আদৌ সঠিক উচ্চারণ নাও হতে পারে, না হবারই কথা। তো বন্ধুরা, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। 2000 সালে তিনি কান্নুকুল নীলাভূতে অভিনয় করেছিলেন, যেটি ছিল বিজয়ের 25তম সমালোচকদের সফল চলচ্চিত্র। পাশাপাশি 2টি বাণিজ্যিকভাবে সফল রোমান্স চলচ্চিত্র, কুশি এবং প্রিয়মান ভালে। তার পরবর্তী সফল ছবি ছিল বন্ধু, বদ্রী এবং শাহজাহান। 2002 সালে তিনি হিন্দি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সাথে অ্যাকশন ফিল্ম থামিজানে অভিনয় করেন। পরে তিনি রোমান্টিক ফিল্ম ইয়ুথ এবং অ্যাকশন ফিল্ম বাগাবতীতে উপস্থিত হন। বিজয় 2003 সালে কমেডি ফিল্ম ভাসিগারা এবং অতি প্রাকৃত ছবি পুধিয়া লিথাই দিয়ে
শুরু করেন। 2003 থেকে 2011 তামিল সিনেমায় তারকা হিসেবে মর্যাদা। 2003 সালে অ্যাকশন রোমান্স ক্লিক থিরুমলাইয়ের পরে এস ধরনী পরিচালিত এবং এম রথনাম প্রযোজিত একটি চলচ্চিত্র গিলি মুক্তি পায়। এটি বিজয়ের সাথে তৃষা এবং প্রকাশ রাজের সহ অভিনেতা ছিলেন। গিলি সর্বকালের প্রথম তামিল চলচ্চিত্র যা ঘরোয়া বক্স অফিসে 500 মিলিয়ন ভারতীয় রুপি বা 50 কোটির বেশি আয় করে। ফিল্মটি মালয়েশিয়ার বাজারে প্রায় 5 লক্ষ US ডলার আয় করেছে। গিলি মুক্তির প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি মানুষ দেখার রেকর্ড ভেঙেছে। এর আগে MG রামচন্দ্রনের আদিমাই পেন 1969-এ এমনই একটি রেকর্ড হয়েছিল। গিলি অনুকূল পর্যালোচনা পেয়েছিল। দ্য হিন্দু বলেছে যে বিজয় সেই নায়ক যাকে জনসাধারণ আজকে চিনেছে এবং প্রকাশ রাজ তুমুল খলনায়ক। এই ফ্লিক গিলি একটি বিজয়ী ট্র্যাকে অবস্থান করছে। 2005 সালে গিলি বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র মাধুরে এবং থিরুপাচি দ্বারা অনুসরণ করা হয়েছিল। পরবর্তীতে বিজয় ব্যবসায়িক সমালোচিতভাবে সফল চলচ্চিত্র সচিন, শিবাকাশী এবং পোক্কিরিতে অভিনয় করেন। পোক্কিরি সেই সময়ে তার ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলির মধ্যে একটি ছিল। 2012 সাল থেকে বর্তমান বিশ্বব্যাপী সমালোচনামূলক এবং বাণিজ্যিক সাফল্য বৃদ্ধি পেয়েছে। 2012 সালে বিজয়ের পরবর্তী রিলিজ ছিল নানবান। নানবান অস্ট্রেলিয়ার মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ছবিতে বিজয়ের অভিনয় সমালোচকদের প্রশংসা পায়। নানবান একটি 100 দিনের থিয়েটার চালাতে গিয়েছিলেন। ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট করেছে যে নানবান ছবিটি বক্স অফিসে 150 কোটি ভারতীয় রুপি আয় করেছে। অ্যাকশন থ্রিলার থুপাক্কি AR মুরুগাদোস দ্বারা পরিচালিত এবং এস ধনু দ্বারা প্রযোজিত ইতিবাচক পর্যালোচনার জন্য 2012 সালের দীপাবলিতে মুক্তি পায়। বিজয় 2013 সালে আমেরিকান কনসুলেট জেনারেল চেন্নাই দ্বারা আয়োজিত ভি গো গ্রিন আন্দোলনের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেন। তার পরবর্তী চলচ্চিত্র থালাইবা AL বিজয় পরিচালিত মিশ্র প্রতিবেদনের জন্য 9 আগস্ট 2013 বিশ্বব্যাপী মুক্তি পায় এবং তামিলনাড়ুতে বিলম্বিত মুক্তি পায়। থালাইবা একটি সামগ্রিক বক্স অফিস ব্যর্থতা ছিল। 2009 সালে বিজয় তার ভক্ত চ্যারিটি ফোরামকে মাক্কাল ইয়াক্কাম নামে একটি রাজনৈতিক সংগঠনে রূপান্তরিত করেন। সংগঠনটি 2011 সালের বিধানসভা নির্বাচনে AIADMK জোটকে সমর্থন করেছিল। 2017 সালে তিনি মেরসাল চলচ্চিত্রে ভুল GST করের বিবরণ দেওয়ার জন্য রাজনীতি মহলে প্রচুর সমালোচনার মুখে পড়েন। ব্যক্তিগত জীবন বিজয় সঙ্গীতা স্বর্ণালিঙ্গমকে বিয়ে করেন, একজন শ্রীলঙ্কার তামিল যার সাথে যুক্তরাজ্যে দেখা হয়েছিল 1999 সালে 25শে আগস্ট। একজন শ্রীলঙ্কার তামিল যাকে তিনি যুক্তরাজ্যে দেখেছিলেন এবং সাক্ষাৎ হয়েছিল। তাদের 2টি সন্তান রয়েছে। বিজয়ের ছেলে জেসন সঞ্জয় ভেট্টাইকারন তার বাবার সাথে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন এবং তার মেয়ে তেরি এর ক্লাইম্যাক্সে তার বাবার প্রাক কিশোরী কন্যা হিসেবে একটি ছোট ভূমিকা অভিনয় করেছিলেন। বিজয় 2006 সালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছ থেকে তার প্রথম স্ট্যাম্প অ্যালবাম গ্রহণ করেন। বিজয়ের মোমের মূর্তি ভারতের বিভিন্ন অংশে বিশেষ করে কন্যাকুমারী জাদুঘরে উন্মোচন করা হয়েছিল। বিস্ট ফিল্ম থেকে আরবি কুথু নাচের ভিডিওটি একদিনে 20 মিলিয়ন ভিউ অর্জন করেছে। ভারিসুর রঞ্জিতামে গানটি পাকিস্তান ও বাংলাদেশে বেশ সমাদৃত হয়েছিল। বিজয়ের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজটি বিশ্বের 3য় দ্রুততম 1 মিলিয়ন পুরুষ অনুসরণকারীর কাছে পৌঁছেছে। নিউজ 18 বিজয়কে একজন বহুমুখী অভিনেতা এবং অসাধারণ প্লেব্যাক গায়ক, নৃত্যশিল্পী এবং সমাজসেবী হিসেবে বর্ণনা করে।
ওড়িয়া টিভি রিপোর্ট করেছে যে যদিও ভক্তরা বিজয়ের সিনেমার জন্য পাগল, তার কাছে একদল নিবেদিত প্রাণ দর্শক রয়েছে যারা তার নাচের চালগুলি উপভোগ করে। জি মিডিয়া রিপোর্ট করেছে যে বিজয় তার অভিনয় এবং পর্দায় উপস্থিতি দিয়ে দর্শকদের বিস্মিত করেছে। টাইমস অফ ইন্ডিয়া তার চলচ্চিত্রের গানগুলিতে বিজয়ের নাচের চালগুলিকে শক্তিশালী এবং অনায়াস বলে চিহ্নিত করেছে। বিজয় ডক্টরেটের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন। ANGR চলচ্চিত্র শিল্পে তার কৃতিত্বের সম্মানে 2007 সালে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এ ডিগ্রি প্রদান করে। বিজয় ইউনাইটেড কিংডমে মার্শালের জন্য 2018 সালে সেরা আন্তর্জাতিক অভিনেতা পুরস্কৃত হন। শেষ বার্তা ও শুভকামনা। বন্ধুরা, আমার বয়স হয়েছে, আমি অনেকটাই অসুস্থ। আমি বিশ্বাস করি বিজয়ের নেতৃত্বে তামিলনাড়ু এক নতুন যুগের সূচনা করবে। সিনেমার পর্দায় আমরা তাকে অনেকবার অন্যায় মোকাবিলা করতে দেখেছি। এবার বাস্তবের রণাঙ্গনে তিনি মানুষের মুখে হাসি ফোটাবেন। হে থালাপতি, আপনার এই যাত্রা সফল হোক। তামিলনাড়ুর সকল মানুষকে জানাই আমার ভালোবাসা। আপনারা আপনাদের প্রিয় নায়ককে জননেতা বানিয়েছেন। এখন তার পাশে থেকে এই রাজ্যকে এক উন্নত শিখরে নিয়ে যান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, লং লিভ তামিলনাড়ু, থ্যাংক ইউ, ভানাক্কাম। বন্ধুরা, অনেক কাহিনী, অনেক গল্প, অনেক বিশাল তথ্য ভাণ্ডার থেকে সংক্ষিপ্ত করে যেটুকু বললাম, এই ছিল দক্ষিণ ভারতের তামিলনাড়ু বিখ্যাত প্রখ্যাত শক্তিমান অভিনেতা, সুপারস্টার, ড্যাশিং হিরো বিজয়ের সংক্ষিপ্ত জীবনী। ধন্যবাদ।